বাবু ভাইয়ের কাছে এবং তার কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনে ফেলবো। বাবু ভাই প্লিজ, আপনার যে আরেকটা ঘটনা বলেন যে আছে, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। এটা একটু বড়, হ্যাঁ, আর ছোট আছে, বড়টা দিয়ে শুরু করি নাকি? আমরা একটাই শুনবো এখন, মানে সেটা মানে বড়টাই শুনি। ঠিক আছে, ঠিক আছে। এটা আমেরিকার ঘটনা, ইউনাইটেড স্টেটস এর। হ্যাঁ, তো আমি মানে স্থান কাল পাত্র চেঞ্জ করে দেবো, যেহেতু একটা পার্সোনাল ব্যাপার। আমার পরিচিত একটা কাপল ছিল আর কি। তো উনি কাপল আর কি, যখন যে ভাইয়ের কথা বলছি, উনি যখন বিয়ে করে বাংলাদেশে আসে, বিয়ে করার পরে উনি আমেরিকা নিয়ে আসে ওয়াইফকে। তো ওনার জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয় তখন। তো একদিন যেটা হয় আর কি, উনি ভাবিকে নিয়ে বাইরে গিয়েছিলেন। তো বাইরে বসে ডিনার করলেন এক জায়গায়, জায়গাটা ছিল ওপেন, মানে সি বিচের কাছে আর কি। ওখান থেকে আসার পরই ভাবি বলে যে ওনার খারাপ লাগছে ডিনার করে আসার পর থেকে, শি ফিলস ব্যাড, মানে কেমন ড্রাউজি লাগছে, এবং উনি নাকি প্রচন্ড বাতাস ফিল করছিলেন গায়ে, তারপর থেকে ওনার এরকম লাগছে আজকে। তো ফলোয়িং ডেতে একদিন রাতের বেলা আর কি, একদিন রাতে ওই ভাই ঘুমিয়েছিলেন, ঘুম থেকে যখন ওঠেন হঠাৎ দেখে ভাবি পাশে নেই। আচ্ছা। তো উনি একটু অবাক হয়, মনে হয় যে রেস্টরুমে যেতে পারে বা সামথিং। তো উনি বেশ কিছুক্ষণ শুয়েছিলেন, তো উনি ব্যাক করছে না। উনি রুম থেকে উঠে, বেড থেকে উঠে হেঁটে যায়, হেঁটে যে ওনার একটা করিডোর ছিল, করিডোর রেস্টরুম, তার পাশে লিভিং রুম আর কি। উনি দেখে লিভিং রুমে ভাবি বসা সোফার মধ্যে বসা, মাথাটা নিচে দিয়ে বসে আছে চুপচাপ। উনি কাছে দেয়, ডাকে, কিছু শোনে না। একসময় দেখে ভাবি তাকায় ওনার দিকে, ঘরটা কিন্তু অন্ধকার বেশ, এই অবস্থায় মানে লাইট জ্বালানি, এটি অস্বাভাবিক। তো ভাবি তাকায় ওনার দিক থেকে হাসছে। তো উনি বলছে তুমি কি করো? তো ভাবি কোনো উত্তর দিচ্ছে না, রিপ্লাই দিচ্ছে না। তো ভাবির হাতের মুঠের মধ্যে চাল। আচ্ছা। উনি চাল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর হাসতেছে, কোনো রিপ্লাই নেই। উনি অনেকবার জিজ্ঞেস করে, তো ভাবি হাসতেছে এবং হাসির সাউন্ড আরো বাড়তেছে ধীরে ধীরে। তো উনি কিছুটা একটু ভয় পেয়ে যায়। দেখবেন আপনি গভীর রাতে যদি কেউ হাসতে থাকে কারণ ছাড়া, বিশেষ করে আপনার অপোজিট জেন্ডার, একটু আপনার মানে অসুবিধা লাগে, মানে অস্বস্তি লাগে আর কি। তো উনি ভাবিকে জোর করে টেনে নিয়ে আসে, এনে শুয়ে দেয়। তো শুয়ে থেকেও ভাবি কিন্তু হাসতে থাকে, খুবই হাসতে থাকে। তো উনি খুব ফ্রিক আউট হয়, চেষ্টা করে যে একসময় থামে কিনা। তো ভাবি ওনাকে শুয়ে শুয়ে বলতেছে আমি কিন্তু চলে যাব। তো বলছে তুমি চলে যাও মানে কোথায় চলে যাবো? আমি চলে যাবো, যেখানে যাও সেখানে চলে যাবো। এনিওয়ে, তো উনি খুব ভয় পায়। এক পর্যায়ে উনি শুয়ে থেকে ঘুমায় যায় আর কি। তো উনি পরদিন সকালে ওঠার পর ভাবিকে জিজ্ঞেস করে যে তুমি এরকম করছো কেন? বলে না আমি কিছুই করিনি। বলে তুমি চাল খেয়েছো, তুমি এরকম কথা বলছো আমাকে। বলে কিনা আমি এগুলো কিছুই করিনি। ভাবি এটা বলে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কথাগুলো, তখন তো মানে সেলফোনটা এইভাবে মানে এখন মাল্টিমিডিয়া যেরকম ওরকম হয়নি আর কি। বলে আমি যেভাবে পারি ওয়াকম্যান পেলো রেকর্ড করে রাখবো তুমি যদি এরকম কিছু করো পরে। এনিওয়ে, তো উনি ভাবি দুষ্টুমি করছেন ওর সাথে এরকম মানে। তারপরে 2-3 রাত ঠিক আছে, আরেকদিন রাতে উনি হঠাৎ করে দেখে ভাবি নেই বসে। তো ভাবি বের হয়ে গেছে, বাসায় নাই, মানে বাসায় নেই উনি, বা ভাবিকে ফলো করতে উনি দেখে গেট খোলা দিয়ে যায়, বাসার পেছন দিয়ে যে ওনার বাসার একটু দূরে উডস ছিল কিছু আর কি, গাছপালা। আচ্ছা। যে দেখে ভাবি ওই গাছপালা ওইখানে, আর ওই এখানে কিছু বেঞ্চ আর পার্কের মতো ছিল আর কি, বেঞ্চের মধ্যে বসে আছে সেম ওয়ে। উনি যায়, হেঁটে যায়, যে আবার ভাবিকে বলে কি ব্যাপার তুমি বসে আছো? এবার ভাবি ওনাকে বলতেছে যে তুই বাসায় যা, তুই বাসায় যা, তুই আমাকে ফলো করবি না, যদি ফলো করিস তাহলে তোর খবর আছে। উনি এবার খুব ভয় পেয়ে যায়, মানে ভাবি যে কথা বলতেছে মানে খুব রাফ, যেভাবে উনি কথা বলে সেরকম না, এবং যথারীতি তাকে ভাবির হাতের মধ্যে যে চাল আছে, চাল খাচ্ছে। And that point he got really scared, but উনি ভাবিকে টানে, হাত টানে। তো ভাবিও ওনার সাথে টানাটানি করে, দেখে ভাবির গায়ে প্রচন্ড শক্তি, মানে যেরকম সাউন্ড থাকে সেরকম না। তো তারপরে এক পর্যায়ে উনি টেনে নিয়ে আসতে সমর্থ হয় বাসায়, এবং ভাবি এখানে চিল্লাচিল্লি করে, ওনাকে গালাগালি করতে থাকে। তো উনি জোর করে এনে ওনাকে বাসায় রাখে, ঢুকায় দেয়, ঘাটের মধ্যে শোয়া দেয় জোর করে, এবং এক পর্যায়ে ভাবি ওরকম চিল্লাচিল্লি করতে করতে দেখ ঘুমায় গেছে আর কি। নেক্সট ডে তো যথারীতি উনি জিজ্ঞেস করে, ভাবি অস্বীকার করে, ওনার রেকর্ড করার চান্স নেই। তুমি যেটা করো, উনি একটা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে এই বিষয়ে যে এরকম হচ্ছে। সাইকিয়াট্রিস্ট বলছে যে তোমার ওয়াইফের সম্ভবত স্লিপ ওয়াকিং এর অভ্যাস আছে, তুমি ওকে কন্ট্রোল করো, তুমি এক কাজ করো, রাতের মানে বাসার দরজাটা লক করে রেখো তুমি, তাহলে দেখবা যে
থিংস উইল ওয়ার্ক আউট, সে আর বেরোতে পারবে না, এবং এটা যদি তুমি তাকে নিয়ে আসো আমি আই উইল ট্রিট হার। তো উনি বাসায় এসে যথারীতি ভাবিকে বলে কথাগুলো যে তোমার মনে হয় স্লিপ ওয়াকের প্রবলেম আছে অথবা সাইকোলজিক্যাল। ভাবি খুব রাগ করে, আমার সাইকোলজিক্যাল মানে তুমি প্রমাণ করো যে আমার কিছু আছে। এনিওয়ে, তো প্রমাণ তো করা যায় না। এরপরে আরেক রাতে আর কি সেম থিং, ভাবি নাই, উনি হেঁটে যায়, লক খোলা দরজা, উনি কিন্তু দরজা লক করে দিচ্ছে, বোর্ড লক, ভাবি নাই। তো উনি ওই হেঁটে হেঁটে সেম জায়গাতে ভাবিকে পায়। এইবার উনি যাওয়ার সময় যেটা দেখে যে ভাবি যেখানে বসেছিল দূরে ভাবির থেকে কাছাকাছি একটা ছায়ার মতো বেশ লম্বা একটা মানুষ দাঁড়ায় আছে, মানে হিজ টল, হ্যাঁ টল লম্বা। এবং উনি প্রথমে রাগ করে কে এটা, কাছে যে দেখে কেউ নেই। এবং ওই সেম থিং, ওই ভাবি একইভাবে ওনার সাথে এরকম বিহেভ করে। উনি টেনে নিয়ে আসে বাসার মধ্যে, এনে উনি তখন প্ল্যান করে যে না আমি এই বাসাটায় কোনো সমস্যা থাকতে পারে, কারণ ওখানে তো আপনি এরকম হুজুর টুজুর খুব পাওয়া যায় না। উনি যেটা করে ভাবিকে ওই ওনার এলাকা থেকে প্রায় 78 মাইল দূরে আরেকটা ওনার রিলেটিভের বাসা আছে, ওখানে রেখে আসে। আচ্ছা আচ্ছা, বাসায় এসে যেদিন উনি বাসায় শোয় একা রাতে, ঠিক ওই যে যেরকম সময় ভাবে উঠে যায় আর কি, রাত্রে ধরেন 1:30-2টোর সময়, এই সময় ওনার বেডরুমের থাপ করে খুলে যায়, মানে একদম খুলে গেছে। উনি লাফ দিয়ে উঠছে বিছানার থেকে, উঠে দেখে কিরে দরজা খোলা কেন, কে খুললো দরজা? উনি আসে, এমনি এসি ছিল চিল, বাসার মধ্যে এসি চালা রাখে, এসি চিল ছিল, মানে এক্সট্রিম রকমের চিল ঘরের ভিতরে, দরজা খোলা, ঠান্ডা ঘরের ভিতরে। দরজা খুলে উনি উঠে যে হাঁটতে যায়, দেখে বাথরুমের দরজাটা লেগে গেছে, বাথরুমের দরজাটা মানে উনি একটু লাগাই দিল, এবং বাথরুমের মধ্যে মনে হচ্ছে যে শাওয়ার অন করতেছে, কেউ গোসল করতেছে, এবং ওনার মনে হচ্ছে ভাবি ওখানে গান গাচ্ছে। এবং উনি ওই দরজার সামনে দাঁড়ায়, উনি ডাক দেয়, ভাবির নামটা বললাম না, এসে বসছিল আর কি, ডাক দেয়। এবং ওখান থেকে ভেতর থেকে মনে হচ্ছে ভাবি ওনাকে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ কি ব্যাপার, হ্যাঁ ডাকতেছো কেন? এই পর্যন্ত মারাত্মক ভয় পায়, উনি বাসা থেকে হেঁটে বের হয়ে যায়, উনি বাইরে দাঁড়ায় থাকে। এবং উনি যেখানে দাঁড়ায় ওখান থেকে ওই যে গাছের যেখানে ভাবি বসে থাকতো জায়গাটা দেখা যায়, দেখে যে ওই যে একটা বেঞ্চের উপর ভাই বসতো, ওটার সামনে ওই যে লম্বা যে একটা উনি অবয়ব দেখছে, ওইটা দাঁড়ায় আছে। আচ্ছা, ওই জিনিসটা উনি দেখে। তো দেখার পর উনি চরম ফ্রিকড আউট হয়। উনি আর কিছুই করার নাই, উনি বাসার বাইরেই থাকে ভোর পর্যন্ত, এবং পরে বাসায় ঢুকে। বাসায় ঢোকার পরে উনি তখন মনে হয় কারোর সাথে এটা আলাপ করা দরকার, তো ওনার এক ক্লোজ ফ্রেন্ড আছে, তার সাথে আলাপ করে। ক্লোজ ফ্রেন্ড ওনাকে ওখানকার কাছাকাছি ঠিক না, মানে বেশ কিছুটা দূরে একটা মসজিদ আছে, মসজিদে মানে ইন্ডিয়ান একজন হুজুর ছিল আর কি, তারকে কথা বলে। তো হুজুরকে উনি যায়, যোগাযোগ করে নিয়ে আসে। তো হুজুর বলে যে আপনার ওয়াইফ সম্ভবত পজেসড হচ্ছেন, আর আমার মনে হয় যে উনি মানে সন্তান সম্ভবা, এবং এই কারণেই কোনো একটা কিছু ওনাকে পজেসড করছে। আপনাকে বাইরে কোথাও গিয়েছিলেন? তো বলে যে হ্যাঁ আমি এরকম গেছিলাম। আচ্ছা, সম্ভবত ওখান থেকে উনি পজেসড হয়েছে। তো উনি বলে যে আপনি তাবিজ নিয়ে যান আমার কাছ থেকে, ওটা আপনি মানে ওনাকে পড়াই দিবেন, আর এই বাসাটা ছেড়ে দেন, এই বাসাটাতে আরো আপনাদের সমস্যা বেশি। উনি তাবিজ নেন হুজুরের কাছ থেকে, এবং তাবিজটা নিয়ে উনি ভাবির কাছে যখন যায়, যে ওটা পড়াতে যায়, ভাবি নর্মালি প্রথম দেখে বলে তাবিজ আমি পড়বো না। এবং তখন ওই বাসায় যার কাছে রাখছিল, ওনার যে রিলেটিভ, সেখানকার যে মানে মহিলা ছিল, তিনি বললেন দেখেন ভাইয়া কি বলবো, আমাদের বাসায় কালকে একটু অসুবিধা হচ্ছে, ভাবি এখানে ছিল, আমরা মানে ওখানে গেছি, ওই যে রুমে ভাবি থাকে, রাতের বেলা মনে হলো ভাবি নাই, আর আমাদের এই দরজা যে লাগানো, এটা লাগানোই ছিল। তারপরে রাতের বেলা ওই রুম থেকে অনেক উদ্ভট শব্দ করছে ভাবি, মানে ভেরি স্কেরি, আপনি এটা মানে যেভাবে হোক করেন। তো ফাইনালি উনি অনেক কষ্টে ভাবিকে বোঝাতে সক্ষম হয় তাবিজটা পড়াতে, এবং পড়ার পরে ওই ফলোইং নাইট গুলো ওইখানে খুব নর্মাল ছিল আর কি। এইখানে ওই যে ভাইয়া ব্যাক করছে যখন ওই বাসায়, সেই বাসায় কিন্তু উনি ওই 2-3 দিন এই সেম টাইপের এই সমস্যাগুলো ওনার করছে। ওনার জানলার মধ্যে কেউ নক করতেছে জোরে, তারপর একটা বিড়াল, উনি বিড়াল দেখতো বাসার সামনে, একটা না 2-3টা বিড়াল দৌড়াদৌড়ি করতো বাসার সামনে, এবং দৌড়াদৌড়ি করতো এবং জোরে জোরে ডাকতো। হ্যাঁ, আর এই গেট খোলাটা প্রায় হতো, ওনার বেডরুমের দরজা খুলে যেত, ক্লজেটের দরজা খুলে যেত। ক্লজেটের দরজা কিন্তু খোলা খুব কঠিন রাসেল ভাই, দেখবেন মানে বেশ থাকে আর অনেকটা হিঞ্জের মতো, সেটা আস্তে করে খুলে এরকম হয়ে যেত, মানে ভেরি স্কেয়ারি।
তো উনি ফাইনালি যেটা করে, ভাবিকে ওর বাসায় ব্যাক করান না, উনি ওই বাসা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে উনি পরে চলে যান ওখান থেকে, লিজের টাকা টুকা রেখে দেয় ওরা, তারপরে চলে আসে। তো আল্লাহর মতো ভাবি আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, তাবিজটা রাখে এবং বলে তাবিজটা কখনো খুলতে না, এবং পরে ফাইন্ড আউট করে যে আসলেই ভাবি প্রেগনেন্ট ছিলেন ওই সময়। আচ্ছা, তার মানে এই ঘটনাটা ওইখানেই শেষ হয়ে যায়, যে বাড়িটা চেঞ্জ করে এবং মোটামুটি ঠিক হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ।